হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা চলে এসেছি আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আমার এই চ্যানেল হোমমেড ডেলিকেসিসে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমরা বানাবো একটা স্যামন রেসিপি। এই স্যামন ফিলেটটা আমরা কিনে এনেছিলাম এটেকা থেকে। এই যে দেখুন, এখানে দাম দিয়ে দেওয়া আছে। আর এটা যখন এনেছিলাম তখন ফ্রেশ ছিল, তারপর ফ্রিজে রাখার কারণে এটা এখন জমে গেছে। আর এটেকা হলো জার্মানির একটা বড় সুপারমার্কেট চেন। মাছটা ডিফ্রস্ট হওয়ার পর সেখান থেকে 4টে টোটাল পিস বেরিয়েছে, তার মধ্যে 2টো আমরা নিয়েছি আজকে রান্না করবার জন্য। আর তার সাথে এই যে আজকে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিন। এই যে পালং শাক, বেবি স্পিনাচ আসলে, আর এই হচ্ছে মাশরুমটা একটু শুকিয়ে গেছিলো তাই জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে চেরি টমেটো, আর তার সাথে এই অল্প করে কিছু রসুন লাগবে। আচ্ছা, আজকে রান্না কিন্তু আমি করছি না, আজকে আমাদের কুক হচ্ছে সৈকত মানে আমার হাজব্যান্ড। ও আজকে রান্না করবে। ও অনেক দিন ধরেই বলছে কি একটা নতুন রেসিপি শিখেছে স্যামনে, সেটাই ও আমাকে আজকে বানিয়ে খাওয়াবে। তো চলুন আমরা দেখে নিই আজকে কেমন হয় রান্নাটা। আশা করি ভালোই হবে, দেখা যাক। তো এবার রান্নাটা শুরু করার আগে ইনগ্রেডিয়েন্টসগুলোকে রেডি করে নেওয়া হবে। প্রথমেই রসুনটাকে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। সব রসুনগুলোকেই ছাড়িয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে চপড করে নেওয়া হবে। সব রসুন চপড করা হয়ে গেছে। এবার রসুনটাকে একটা আলাদা প্লেটে সরিয়ে রেখে দিয়ে নেক্সট স্টেপে চেরি টমেটোসগুলোকে হাফ হাফ করে কেটে নেওয়া হচ্ছে। এবার মাশরুমগুলোকে ছোট ছোট করে পিস করে নেওয়া হচ্ছে। এবার নেক্সট স্টেপে স্যামন ফিলেট দুটোকে ভালো করে নুন আর গোলমরিচ মাখিয়ে রেখে দিতে হবে। নর্মালি আমরা মাছে নুন আর হলুদ মিশিয়ে রেখে দিই, এই ক্ষেত্রে কিন্তু আমরা হলুদ দেব না, শুধু নুন আর গোলমরিচ মিশিয়ে রেখে দেওয়া হবে। ফিলেট দুটোর উল্টো সাইডেও ঠিক একইভাবে নুন আর গোলমরিচ মাখিয়ে নেওয়া হচ্ছে। দুটো ওভেন অন করে নেওয়া হয়েছে। বাঁ দিকের ওভেনটাতে স্টক পটে একটু স্প্যাগেটি সিদ্ধ করা হবে, আর ডান দিকেরটাতে স্যামনটা কুক করা হবে। স্প্যাগেটিটা দেবার আগে স্টক পটে জলের মধ্যে একটু তেল আর একটু নুন দিয়ে তারপরে স্প্যাগেটিটা দেওয়া হবে জলটা ফুটতে শুরু করলে। এখন টাইম সন্ধে 7:30, কিন্তু বাইরেটা একবার দেখুন এখনো কেমন আলো হয়ে আছে চারিদিক। এদিকে স্টক পটে জল গরম হতে হতে আরেকদিকে আমরা মাছটা রান্না করা শুরু করব। তার জন্য এই যে তাওয়াতে আমরা 2 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে দিলাম। তাওয়াতে তেল গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। এবার আমরা স্যামন ফিলেটগুলো এর মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। ফিলেটগুলোর একটা সাইড ফ্রাই হয়ে গেছে, এবার আমরা এগুলোকে উল্টে দিচ্ছি। আর যখনই আমরা স্যামন রান্না করি তখনই তেলে একটু করে 2-1 কুচি রসুন দিয়ে দিই। রসুন অ্যাড করে দিলে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। মাছটা মোটামুটি ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে তুলে রেখে দেওয়া হচ্ছে। এবার ওই সেম প্যানেতেই মাছ ভাজা তেলের মধ্যে বাকি ছোট কুচি করে কেটে রাখা রসুন অ্যাড করে দেওয়া হলো। রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোতে স্টার্ট করেছে। এবার এর মধ্যে ছোট করে কুচি করে রাখা মাশরুমস অ্যাড করে দেওয়া হলো। আচ্ছা, আরেকদিকে কিন্তু এবার স্টক পটে জল ফুটতে শুরু করেছে, তো এর মধ্যে এখন স্প্যাগেটি অ্যাড করে দেওয়া হবে।
আমার এই ছোট ছোট রান্নার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে। 2-3 মিনিট মাশরুমটা টস ফ্রাই করার পর ওটা থেকে জল বেরোতে শুরু করেছে। ঠিক এই সময়ে আমরা স্পিনাচটা এর মধ্যে অ্যাড করে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, স্পিনাচ থেকে জল বেরোনো অবধি। ওভেনের আঁচটা এই সময় একটু কমিয়ে দিলাম। আরও মিনিট 2-3 পরে স্প্যাগেটি নরম হয়ে গেছে আর এদিকে স্পিনাচ থেকেও জল বেরিয়েছে। একটু নেড়ে চেড়ে দেখে নিয়ে এর মধ্যে এখন নুন অ্যাড করা হবে। স্পিনাচটাকে আরও 2-3 মিনিট ঢেকে রান্না করতে দেওয়া হয়েছে। আর এদিকে আমাদের কুকের কিন্তু খিদে পেয়ে গেছে ইতিমধ্যেই, তাই জন্য সে একটু প্লাম খেয়ে নিচ্ছে। 2-3 মিনিট পরে ঢাকা খুলে স্পিনাচটা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে কেটে রাখা চেরি টমেটোস অ্যাড করা হলো। এবার রান্নাটাতে সোয়া ক্রিম অ্যাড করা হবে। এই সোয়া ক্রিমটা পুরোটাই এর মধ্যে দেওয়া হবে। এতে টোটাল 200 ml আছে। আপনারা কিন্তু চাইলে নর্মাল ক্রিম ইউজ করতে পারেন, তবে সোয়া ক্রিমটা হেলদিয়ার অপশন। ওভেনের ফ্লেমটা লো করে দিলাম আর গ্রেভি এখন অল্প করে ফুটতে শুরু করেছে। এই সময় আমরা ভেজে রাখা স্যামন ফিলেটগুলো এখানে দিয়ে দেব। এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট 3-4। এখন খুলে দেখছি গ্রেভি বেশ জোরেই ফুটতে শুরু করেছে আর রান্নাটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে এখন। এই সময় একবার মাছগুলোকে উল্টে দেওয়া হচ্ছে। এদিকে স্প্যাগেটি সিদ্ধ হয়ে গেছে, এটা জল ঝরিয়ে নিতে হবে। কিছুটা জল রেখে দেওয়া হচ্ছে, পরে গ্রেভিতে অ্যাড করতে লাগতে পারে, সেই জন্যে বাকি জলটা ঝরিয়ে নেওয়া হবে। এই যে জল ঝরিয়ে স্প্যাগেটি এখন রেডি হয়ে গেছে। গ্রেভিটা একটু বেশি থিক হয়ে গেছিলো, তাই পাস্তা সিদ্ধর জল একটু এর মধ্যে মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে ঠান্ডা হয়ে গেলেও এর কনসিস্টেন্সিটা ঠিকঠাক থাকে। রান্না কিন্তু মোটামুটি আমাদের শেষের দিকেই। ফাইনাল স্টেপে গ্রেভিতে অল্প একটু অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর পারমেসান চিজ দিয়ে এটাকে নামিয়ে নেওয়া হবে এবার। ব্যাস, তো গ্রেভিও রেডি হয়ে গেছে, ওদিকে স্প্যাগেটিও রেডি আছে। চলুন এবার প্লেটিংটা দেখে নেওয়া যাক। আজকের ডিনার কিন্তু সার্ভ হচ্ছে অল্প একটু রেড ওয়াইনের সাথে। সৈকত বেশ ভালো রান্না করে, তাই আমাদের প্ল্যান আছে আরও কিছু ভালো ভালো রেসিপিস এই চ্যানেলে শেয়ার করার। তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই হচ্ছে ফাইনাল লুক। আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।